হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি গরিব হৃদয় আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, হঠাৎ করে চলে যেতে চাইলাম মহাখালী যাওয়ার সময় যে একটা পরিস্থিতির শিকার হয়েছি আমি, এরকম আর কোনো সময় হয় নাই। শেওড়াপাড়া দাঁড়িয়ে রয়েছি, মিরপুর শেওড়াপাড়া দাঁড়িয়ে রয়েছি প্রায় আধা ঘন্টার মতো। মহাখালী যাওয়ার একটাই রিজন, হঠাৎ করে বউরে পাঠিয়ে দিতে হবে ইয়াতে বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো এই জন্য আর কি গেছিলাম অফিসের ফাঁকে একটু সময় নিয়ে। তো এই যাওয়া আমার আগারগাঁও গেছি আমি 1 ঘন্টাতে, আর আগারগাঁওতে আরেক ঘন্টাতে গেছি মহাখালী। এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ জ্যাম। তো হঠাৎ করে আমি কিছু মানুষজন দেখতে পাইলাম সামনে, যে মানুষজনগুলা কি করতেছে, কি আসে বিষয় রই দিয়ে সব মানুষ এক জায়গায়। পরে শুনতে পাইলাম অটো রিক্সা চলবে এরকম একটা মিছিল নিয়ে ওনারা আমাদের সামনে হাজির হইলো আর কি। তো ওনাদের বিষয়টা একটু ভিডিও করলাম, কইরা আমি দেখি ভিডিও করে একটু শেয়ার করবো সবার সাথে কি। তারপরে আর কি দাঁড়ায় ভিডিও করা শুরু করে দিলাম। তো এখন চলে যাবো মহাখালী, দেখেন কি করি। তারপরে ভাই রে ভাই, 2 ঘন্টা পরে এখন চলে আসলাম মহাখালী। আজকে এত জ্যাম কি আমরা বাইরনের কারণে নাকি বলতে পারি না, প্রচণ্ড গাড়ি জ্যাম আর সেই লেভেলের গরম, অনেক গরম। এখনো বাস স্ট্যান্ডে যাই নাই, আছি বর্তমানে রেল গেটের দিকে। প্রচণ্ড গরম লাগতেছে, আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা লেগে গেছে, এটাই বুঝলাম না আজকে কি অবস্থা। প্রচণ্ড জ্যাম, দেখেন রেলগেট প্রচুর জ্যাম। তোমার অনুভূতি কি 2 ঘন্টা পর যে আসলা? হ্যাঁ, গরমে ভাল লাগে না, এই হলো অবস্থা, প্রচণ্ড গরম। আমার এটা আজকে অবাক লাগছে, এত দেরি কোনো সময় হয় না। এই অল্প একটু জায়গাটা কিন্তু একদম অল্প একটু, কিন্তু বাস বইটা আসে, এত লোক যে আজকে কই থেকে আইসে আল্লাহ ভালো জানে। তো গাড়ি দুটার পরে দিয়ে লাস্ট একটা ভিডিও করার চেষ্টা করবো, সাথে থাকেন।